মানুষের মধ্যে এই প্রজন্মকে নিয়ে সত্যি মিথ্যে, ভালো মন্দ, ভুল ত্রুটি এই দ্বন্দ্ব প্রতিনিয়তই চলছে। এই পরিপ্রেক্ষিতে আমরাও আমাদের সামাজিক জীবনে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করতে থাকি আর তার চুলচেরা বিশ্লেষণ করি, যেন আমরা ইন্টেলেকচুয়ালি সেই অধিকার অর্জন করেছি। এই প্রজন্মের স্বাধীনতা এবং তাদের চিন্তাধারাকে সব সময় আমরা ক্ষুদ্র চোখে বিচার করে যাই। নমস্কার, স্যাস ক্রিয়েটরিস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে এক অন্য রকমের অনুভূতির কথা। নিবেদনে শাশ্বতী বসু। সেদিন রিনিতা, আমার মেয়ে, হঠাৎ আমায় প্রশ্ন করল, মা, আমাদের প্রজন্ম কি সত্যিই বিপদগামী? সব ক্ষেত্রেই কি আমরা অবাধ্য, অকৃতজ্ঞ গুরুজনদের প্রতি? আমরা প্রতি পদক্ষেপেই কি তাদের অবহেলা, অসম্মান, অত্যাচার করে থাকি? নিজের মেয়ের এই প্রশ্ন শুনে সেদিন সত্যিই আমি গভীরভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। সত্যিই কি সম্পূর্ণভাবে এটা সত্য? কেউ কেন দেখতে পায় না যে কত দায়িত্ব তারাও তাদের কাঁধে তুলে নিয়েছে? বয়স অবধি তো থেকেছে পরিবারের সাথে, বিশেষ করে মা বাবার শাসন ও অনুশাসনের ঘেরাটোপে। পরিবারের শাসন ওকে বুঝিয়েছে ন্যায় অন্যায়, ভালো মন্দ, বিচার অবিচার, সম্মান অসম্মান, কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা, আরও কত কিছু। কিন্তু সে তো আমাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমরা শিখিয়েছি। তার সাথে চলতে থেকেছে লেখাপড়া, খেলাধুলো, পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে বেশ কয়েকটা বছর। সব কিছুর মধ্যেই অল্প বিস্তর চাপ তো ছিলই। তারপর হঠাৎই কালবৈশাখী ঝড়ের মতো আসে ওদের ভবিষ্যতের হায়ার এডুকেশন আর ওদের সংসারের ফিউচার প্ল্যানিংয়ের চিন্তা, এবং সেগুলো পরিপূর্ণ করার অর্থ জোগাড়ের জন্য বিভিন্ন মাধ্যমের দ্বারস্থ হতে হয়, যার শোধের রাস্তা মসৃণ নয়। ওর বাবা একদিন বলেছিল, এডুকেশন লোন তো হলো, কিন্তু এটা পরিশোধ তুই চাকরি পেলে তোকেই করতে হবে। ভবিষ্যতের সেই চাপের কথা না ভেবে না বুঝে মেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল, বাবা তুমি একদম ভেবো না, আমার লোন তো আমাকেই মেটাতে হবে, এতে তো আমি গর্ব অনুভব করব। সে রাতে আমি একা একা ভেবেছিলাম,
কর্মজীবনে নামতে না নামতেই লোনের বোঝা আর তার পরিশোধের চিন্তা নিয়ে ওর যাত্রা শুরু হবে। মানসিকভাবে ওরা কতটা চাপ সহ্য করে প্রতি মুহূর্তে, তার অনেকটাই তো আমাদের কষ্ট নিবারণ করার জন্য। আমাদের জীবনযাত্রাও কি এরকম চাপ সহ্য করতে হয়েছিল? জানি না। আমি স্নাতক হয়েই সরকারি চাকরি পেয়ে গেছিলাম। বিয়ে হলো যার সাথে, সে বেসরকারি কর্মসংস্থানের অফিসার। সচ্ছল জীবন কাটিয়েছি এখনো অবধি। এই প্রজন্মকে সচ্ছল জীবন খুঁজতেও কঠোর পরিশ্রম করতে হয়। ওদের সচ্ছলতার পরিভাষা যে বদলে গেছে, তাই বাধ্য হয় দেশ দেশান্তরে চাকরির সন্ধান করতে। মেয়ে তো সেদিন বেশ খুশি খুশি হয়ে বলল, মা, আমার ক্যাম্পাস ইন্টারভিউতে একটা বিদেশি কোম্পানি আমাকে চাকরির অফার দিয়েছে, পোস্টিং দোহাতে। শুনেই বুকটা ছ্যাঁত করে উঠল। কোনো মতে নিজেকে সামলে বললাম, তুই কি হ্যাঁ করে দিয়েছিস? মানে এখানে কি সেরকম চাকরি পাওয়া যাবে না? মেয়ে আমার আবেগ বুঝতে পেরে বলল, চাকরি তো এখানেও হবে, কিন্তু এখনকার দিনে রোজগার ভালো না হলে তোমাদেরই বা দেখব কি করে? তুমি চিন্তা করো না মা, তোমাদেরও তো সময় সময় আমার কাছে নিয়ে যাব। জানি রে, আমাদের তো দেখবি, আর তোর বিয়ে, তোরা তো সেই দায়িত্বটাও অনেকটাই নিয়ে নিয়েছিস। সেদিন বলেছিলাম রিনিতাকে, কিরে কাউকে পছন্দ করলি? এখন তো তোরা পাত্র খোঁজার দায়িত্বটাও আমাদের থেকে নিয়ে নিয়েছিস। ও বলল, না না, এখন ওসবের সময়ই নেই। তবে আমার বিয়ের শর্ত একদম সিম্পল, আমার বাবা মা ভাই আমার সাথেই থাকবে, আর মা, বিয়ের খরচও আমি করব। তার জন্যই তো বিদেশে চাকরিতে না করিনি। আমি হেসে বলেছিলাম, তাহলে তো ভালোই হলো, দুই পরিবার এক ছাদের তলায় থাকবো। সেদিন আমরা দুজনে খুব হেসেছিলাম খুশিতে। সত্যি তো, আজকাল বিয়ের যাবতীয় খরচ খরচাও নিজেদের হাতে তুলে নিয়েছে ওরা। বুঝতে পারলাম তাদের নতুন দায়িত্বের চিন্তা আস্তে আস্তে মাথায় ঢুকছে। মা বাবা ভাই বোনের এক অলিখিত দায়িত্ব, আর কর্মজীবনের শুরুর সাথে সাথে এই অলিখিত সেই চুক্তির পালন করা, যাতে মা বাবার যাবতীয় বোঝ কিছুটা নিবারণ করা যায়। কখন সেই ছোটরা তাদের বড়দের মুঠোর থেকে নিজেদের আঙ্গুলটা বের করে নেয় আস্তে আস্তে, তারা তাদের সঠিক পথের দিশা খুঁজে পায়। এটাই তো পরম্পরা।
আর একটা ব্যাপার আশ্চর্য লাগে, কোনো সন্তান মা বাবার মধ্যে যদি অপ্রীতিকর ঘটনা ঘটায়, পুরো দোষটা পড়ে এই প্রজন্মের ওপর। অথচ সেটা যে মাত্র 5% কেসের ক্ষেত্রে হয় সেটা মানুষ ভুলে যায়। আস্তে আস্তে কখন তারাই বাবা মা ভাই বোনের আঙ্গুল ধরে নেয়, সবার অজান্তেই তারাই ভরসা দেয় পরিবারের ভবিষ্যতের। তারাই তো এই প্রজন্ম। কুর্নিশ, কুর্নিশ।